আজ আমি মরলা মাছের ঝাল করব। মরলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে মেরিনেট করে নিয়েছি। মশলাটা করে নিব। হাফ চামচের মতো সরিষা, হাফ চামচ জিরা, একটা কাঁচা জিরা আর এক টুকরো আদা একসাথে আমি পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। আজ আমি শিলনোড়াতে করে নিচ্ছি। আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ভালোভাবে যদি তেল গরম না হয় মাছ দিলে পরে মাছটা কিন্তু ভেঙে যাবে, তাই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম মৌরালা মাছ নিয়েছি। একজনের আন্দাজে আমি আজকে রান্না করছি। আর মাছ বেশি নিলে সবজি সব কিছুই আপনি বেশি বেশি নিতে পারবেন। তাই আমি মশলাটা যে জিরা, আদা, সর্ষেরটা বেটে রেখেছি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে করব, আলু বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে দিয়ে দেবো তেলের মধ্যে। অল্প অল্প করে দিয়ে ভাজবেন, তাহলে ভাঙবে না। মাছটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে মাছটা উল্টাবেন, নইলে মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে। মাছের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিতে পারবো। খুব আলতো করে আস্তে করে উল্টাবেন যাতে ভেঙে না। এখন এক পাশ হয়ে গিয়েছে, আর একটা পাশ আমার একটু লালচে করে ভেজে নেব। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। দেখুন মাছটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। বাকি মাছটাও আমি দিয়ে দেব। বাকি মাছটা আমি একইভাবে ভেজে নেব। আগে যেই মাছটা ভেজেছি দেখুন এরকম লালচে করে ভাজবে, তাহলে মাছটা ভেঙে যাবে না। আর বাকিটা আমি একইভাবে ভেজে তুলে নিই। বাকি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে তুলে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নেবেন। গ্যাসটা অবশ্যই বাড়িয়ে দিয়ে ভাজবেন। গ্যাসটা সিম করলে বেগুনটা কিন্তু ভেঙে যেতে পারে, সেদ্ধ হয়ে যাবে বেশি। বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এখন এই বেগুনটা আমি তুলে নেব।
এই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরা ফোড়নে দিয়ে দিব। খুব বেশি একটা দিবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। খুবই সামান্য কালো জিরা ফোড়ন। এর মধ্যে এখন আলুটা আমি ছেড়ে দেব। আমি একটু আলুটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব। একটু ভেজে নেব পেঁয়াজ আর আলু। আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিব, সামান্য হলুদ। কাশ্মীরি মির্চি, লবণ হাফ চামচের মতো। মাছে লবণ দেওয়া আছে, লবণটা একটু হিসাব করে দিতে হবে। বেটে রাখা মশলাটা, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, ঝাল লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি 4টা দিয়েছি। এইভাবে রান্না করলে সর্ষে বাটা তেতো ভাবটা আসবে না। আমার কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি ফুটনো জল দিয়ে দিই, ফুটনো গরম জল। খুব বেশি জল দিব না, কেননা একটু মাখো মাখো হলে ভালো লাগবে। আলুটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ এটা
ফুটিয়ে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব এবং বেগুনটাও দিয়ে দেব। প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি, ভাজা বেগুনটা। মাছটাও দিয়ে দিব। এটা বেশি ফুটাবো না, সামান্য একটু ফুটিয়ে নিব। বেগুন মাছ সব কিছুই আমাদের ভাজা, ভালোভাবে ভেজে রেখেছি। ধনে পাতা কুচি, দেখুন আমার কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ঝোলটাকে নামিয়ে নিব। মরলা মাছের ঝালটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢেলে নিয়েছি, এখন কত সুন্দর হয়েছে। এভাবে মরলা মাছের ঝাল রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এভাবে মাখো মাখো করে মরলা মাছের ঝালটা তৈরি করবেন।